ওকে, তো এইখানে আমাদের প্রথম একটা প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদেরকে যেই মক আপ ডিজাইনটা দেওয়া হয়, যেমন ফিগমাতে দিতে পারে, স্কেচে দিতে পারে, অথবা হচ্ছে পিএইচডি ফাইলে দিতে পারে। তো যখন আমাদের যে ফাইল সিস্টেমে দেয়, তো আমাদের ওই ফাইল সিস্টেম থেকে প্রথম কাজ হচ্ছে রিসোর্সগুলা কালেক্ট করা। এখন রিসোর্স বলতে প্রথমেই হচ্ছে ফন্ট ফ্যামিলি যেগুলো থাকে, অর্থাৎ যেই ফন্ট স্টাইলগুলো থাকে এই ফন্ট স্টাইলগুলো কালেক্ট করা। যেমন এইখানে আমার দুইটা ফন্ট স্টাইল আছে। এরপরে সেকেন্ড হচ্ছে ইমেজগুলো কালেক্ট করা, যেই ইমেজগুলো আপনার ওয়েবসাইটে আপনি ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনার যেই আইকন বা লোগোগুলো আছে এগুলা কালেক্ট করা, যে এই লোগোগুলা বা এই আইকনগুলো আমরা কালেক্ট করতে হবে বা এই ডিজাইনের মধ্যে এইগুলো আছে। এরপরে হচ্ছে আপনি যখন একটা এই ইমেজগুলা বা রিসোর্সগুলা কালেক্ট করার পরে আপনাকে একটা ফাইল ফোল্ডার সিস্টেম সাজাইতে হবে, দেন আপনি হচ্ছে কাজ শুরু করবেন। তো প্রথম বেসিক কাজ, এটা সব প্রজেক্টের ক্ষেত্রেই আপনার করতে হবে। তো এইটা বলতে পারেন যে এক প্রকারের রিপিটেটিভ কাজ। তো এটা আমরা হচ্ছে দেখি আজকের প্রজেক্টে যে কি কি কাজ আমরা একটা প্রজেক্ট শুরুর আগে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট হিসাবে করার দরকার হয়। তো এই ডিজাইনটা তো এটা হচ্ছে হলো আমার অ্যাকচুয়াল ওয়েবসাইট উইথ সেট করার পরে। তো এইখান থেকে এইটার ইমেজগুলো আগে আমার কালেক্ট করতে হবে, বাট মেইন ফাইলই তো আমার এখানে নাই। ফিগমা প্রোটো ডিজাইন কমিউনিটি, এটার কাজ আচ্ছা ওপেন এডিটর। হ্যাঁ, তো এইটা হচ্ছে হলো আমার ফিগমার। বেশিরভাগ ক্ষেত্রেই যখন আমরা ইউআই ডিজাইনের কথা বলি আমাদেরকে ফিগমার হচ্ছে হলো একটা 90% হচ্ছে হলো ডিজাইন আসে ফিগমাতে, আর 5% ডিজাইন আসে আমাদের স্কেচে, আর আরেকটা অ্যাডোবি স্কেচ আছে সেটাতে, আর হচ্ছে দেখা যায় 2% পিএইচডিতে দেয়। বাট এর আগে যখন ফিগমা ছিল না তখন আমাদের ডিজাইন সব হচ্ছে হলো পিএইচডিতে। পিএইচডি ফাইল সিস্টেম হচ্ছে আপনার নর্মাল ইমেজ যে আমরা এডিট করি ইমেজের মতো, বা হচ্ছে যে আমরা কার্ড ডিজাইন যারা করে বা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যাদের আইডিয়া আছে, কার্ড ডিজাইন, তারপরে হচ্ছে ওইগুলারে কি বলে 3 সাইডের, আমার মনে পড়তেছে না ওই ডিজাইনগুলা। তো ওইগুলা হচ্ছে হলো আমরা যখন ডিজাইন করি বা ফ্লায়ার ডিজাইন যখন আমরা করি, ওইগুলা যেভাবে আমরা ডিজাইন করি ঠিক সেমভাবে ওই ডিজাইনগুলো এখানে করে। তো এই যে আমি যখন ক্যানভাতে ডিজাইনটা করতেছি, আমি একটা ক্যানভাতে ডিজাইন আপনাদের ফার্স্টে দেখাইছিলাম লেআউট বোঝানোর জন্য। তো এইটা যেমন একটা ইমেজ হিসাবে আমাকে ডাউনলোড করতে হবে, তো ওইগুলাও এইরকম সেম ইমেজ হিসাবে ডাউনলোড করতে হয়। অ্যান্ড ওইগুলা বাট প্রবলেম ওইগুলাতে ডিফারেন্স যেটা, যে ওইগুলা এরকম ইমেজের মতো নর্মালি আমরা দেখতে পারি না, আমাদেরকে ওইগুলার জন্য আবার পিএইচডির যে থাকে মানে ফটোশপের যে অ্যাপ্লিকেশন থাকে ওইটা ছাড়া হচ্ছে ওইটা ওপেন করা যায় না, অ্যান্ড ওইটার মধ্যে থেকে আমরা রিসোর্স পাই। আর ডিজাইন বা ইউআই না না এটা আলাদা। এই যে তো এইখানে আমাদের ইউআই ডিজাইন, আমাদের প্রথমে জানতে হবে যে ইউআই ডিজাইনের কাজটা কি। ইউআই ডিজাইনের কাজ হচ্ছে হলো যে আমাদের ডিজাইনের যে মানে এটা যে একটা ডিজাইন আমরা যদি কোড লিখে বারবার চেঞ্জ করতে যাই, ট্রায়াল অ্যান্ড এরর সেগমেন্ট যেটা, ওটা যদি আমরা প্রজেক্টে কোডিংয়ের মাধ্যমে করতে চাই তাহলে অনেক সময় লাগে, ডেভেলপারকে আপনার হচ্ছে হলো অনেক বেশি পেমেন্ট দেওয়ার দরকার হয়। তো এই কারণে একটা নতুন সেগমেন্ট হচ্ছে হলো এইখানে আসছে আমাদের, যেটাতে আমরা বলি ইউআই ডিজাইন।
তো ইউআই ডিজাইন শুধুমাত্র আলাদা একটা সেগমেন্ট হিসেবে কাজ করে না, এর সাথে হচ্ছে হলো ইউএক্সও কাজ করে। এখন ইউএক্স ইউআই এর ফুল ফর্ম হচ্ছে, ইউএক্স এর অর্থ হচ্ছে হলো ইউজার এক্সপিরিয়েন্স, আর ইউআই হচ্ছে হলো ইউজার ইন্টারফেস। তো ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স ইউআই নিয়ে যারা কাজ করে তাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমার ধরেন আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করবেন, তো এই ওয়েবসাইটের কম্পিটিটর কারা আছে এবং এই কম্পিটিটরের ইউজার বেস যারা, এই ইউজার বেসকে অ্যানালাইজ করা, রিভিউ চেক করা, এরপরে হচ্ছে হলো তারা দেখে যে আমার কম্পিটিটরের কাছে কোন সার্ভিসটা কম আছে, কোন জিনিসটা হচ্ছে হলো অ্যাড করলে ওদের তুলনায় আমার সার্ভিসটা বেটার পারফরমেন্স দিতে পারবে। এইগুলো হচ্ছে হলো ইউএক্স ইউআই ডিজাইনাররা রিসার্চ করে। দেন এই রিসার্চের উপরে হচ্ছে যে অ্যানালাইসিসটা তারা বের করে আউটপুট, সেটার উপরে ডিপেন্ড করে তারা একটা ডিজাইন লেআউট তৈরি করে। এই ডিজাইনটারে আমরা বলি হচ্ছে হলো ইউআই ডিজাইন। তো এখন ডিজাইনার যদি এত কাজ করতে চায় তাহলে স্বভাবতই নর্মালি আপনি একজন ডিজাইনারকে যদি রিয়্যাক্ট ডেভেলপারের কথা বলেন, আপনার 30,000-এর নিচে আপনি হায়ার করতে পারতেছেন না। তো এরপরে যদি সে আবার এই কাজগুলোও করে, তখন তার যেই আর কি আপনার মানে খরচটা এটা অনেক বেশি ইয়ে হয়ে যায়। আর একজনের পক্ষে এত কাজ করা বা এত কিছু নলেজ গেইন করা, মাস্টার বা এক্সপার্ট হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এই কারণে আমাদের এই সেগমেন্টগুলোতে আলাদা আলাদা কাজ করা হয়। একটা প্রজেক্ট যখন আমরা কমপ্লিট প্রজেক্ট যখন রান করি, আমাদের একজন ইউএক্স ইউআই ডিজাইনার থাকে, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকে, একজন ব্যাক এন্ড ডেভেলপার থাকে, একজন ডাটাবেস ডিজাইনার থাকে, এরকম আলাদা আলাদা। এরপরে আবার যদি আরেকটু বড় এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট হয়, তখন আমরা আবার ইউজার মানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য আবার একজন হায়ার করে, তারপরে সাইবার সিকিউরিটি মানে বাগ বাউন্টির জন্য একজন হায়ার করে। এরকম হচ্ছে হলো মোটামুটি 5টা ডিপার্টমেন্টের একটা এন্টারপ্রাইজ লেভেলে কাজ হয়। আর এই টোটাল কাজগুলো আবার মেইনটেনেন্স করার জন্য আমাদের ডেভঅপস ডেভেলপার লাগে, যে হচ্ছে এই 5টা ডিপার্টমেন্টের কাজকে নিজে মানে একা হ্যান্ডেল করে, মানে সবার সাথে একজনের সাথে আরেকজনের সমন্বয় করে। ইউএক্স এর কাজ শেষ হলে এরপরে ওইটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসে, ফ্রন্ট এন্ড কাজ করতে থাকে, ওই সময় আবার ব্যাক এন্ড ডেভেলপারকে দিয়ে ডাটাবেস ডিজাইন করা, টেবিল ডিজাইন করা, এরপরে যে হচ্ছে এপিআই ইঞ্জিনিয়ার থাকে ওরা দিয়া যত এপিআই এর দরকার হয় এগুলা এপিআই রেডি করানো। এইভাবে হচ্ছে হলো স্টেপ বাই স্টেপ আমাদের একটা ফুল এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্টের কাজ হয়। তো আর এই কাজগুলো হ্যান্ডেল করার জন্য আমাদেরকে হচ্ছে হলো গিট বা গিট হাবের ইউজ করতে হয়। গিট হাবের মধ্যে একটা রিপোজিটরি থাকে, ওটার মধ্যে এটা হচ্ছে হলো কাইন্ড অফ কন্টেইনার একটা, যার মধ্যে সবাই কাজ করার পরে হচ্ছে জমা দেয়। এখন ধরেন আমি এই জায়গায় এই প্রজেক্টটা ওপেন করছি, এখন আমি ওপেন করার পরে আমি এই লিঙ্কটা সবাইকে দিয়ে দিছি, সবাই এডিট করতেছে। এখন একজনের হিরো সেকশন, আপনাদের মধ্যে একজন হিরো সেকশন এডিট করতেছেন, একজন হচ্ছে হলো এই ফুটার সেকশন থেকে এডিট করা শুরু করছেন। এখন আপনারা যখন এইটা হচ্ছে হলো গিট হাব, এখন আপনি যখন কাজ শেষ করবেন আপনি এটা জমা দেওয়ার জন্য পারমিট চাইবেন, আমি চেক করব যে হ্যাঁ কাজগুলো ঠিক আছে কিনা। আবার উনি যখন কাজ শেষ করবে উনিও এটাতে জমা দিবে। এখন আমি টোটাল কাজটা এখানে ডেভঅপস ডেভেলপার হিসাবে এই জায়গায় বসে রিসার্চ করব যে এটা ফ্রন্ট এন্ডের কাজের সাথে ব্যাক এন্ডের কাজ মিললো কিনা, দেখার পরে এরপরে আমি হচ্ছে পারমিট করব। পারমিট করলে এই জায়গায় চেঞ্জগুলো সাকসেসফুলি চেঞ্জ হবে। তো এইভাবে হচ্ছে হলো গিটহাব মেইনলি এই কাজগুলা টোটাল কাজগুলার কন্টেইনার হিসাবে কাজ করে। এরপরে এইগুলার ডকার দিয়ে রান করে অনেক কাজ আছে ব্যাকএন্ডে আরও। তারপরে হচ্ছে হলো একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইট, এন্টারপ্রাইজ লেভেলের ওয়েবসাইট মার্কেটে ডিপ্লয় হয়। তো আমাদের জানা দরকার দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে হলো এই ইউএক্স ইউআই সেগমেন্টের বেসিক কিছু আমাদের আইডিয়া রাখা দরকার, আর সেকেন্ড আমাদের নিজের যে সেগমেন্টটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অথবা হচ্ছে হলো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে শিখতেছি, তো আমাদের এতগুলা সেগমেন্ট নাই। আমাদের ইউএক্স ইউআই থাকতে পারে, এটাও থাকে না অনেক সময়, কারণ যেহেতু আমরা থিম কাস্টমাইজেশন করি, তো সেই ক্ষেত্রে আমাদের ইউএক্স ইউআইও থাকে না। আমাদের জাস্ট বেসিক কাজ হচ্ছে যে একটা থিম চুজ করে দিবে কাস্টমার আমাদেরকে বা ক্লায়েন্ট আমাদেরকে, আমরা ওইটারে কাস্টমাইজ করে তার ওয়েবসাইটটা তৈরি করে দিব। বাট যদি আপনারা ওয়ার্ডপ্রেস বাদে কেউ যদি রিয়্যাক্টের দিকে আগান বা এটার পরে রিয়্যাক্ট শিখেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো দুইটা সেক্টরে আপনার নলেজ রাখতে হবে। একটা হচ্ছে ইউআই, যেটা আপনার যেখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো পাবেন, আর সেকেন্ড হচ্ছে আপনার নিজের যেটা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি বলতে পারেন রিয়্যাক্ট, সেটা আপনার নিজের যে সেগমেন্টটা। আর
নেক্সট জেএস যদি শিখেন তাহলে আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হিসাবে মানে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা নিয়েই কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার জন্য স্কোপ আরও অনেক বেশি থাকবে। তো ওইগুলো নিয়ে আমরা আর না করি। তো এখানে আমরা ইউএক্স ইউআই যেহেতু বললাম যে ফিগমা, কারণ এটা 90% যারা ইউএক্স ইউআই ডিজাইন করে ফিগমা ইউজ করে। এটা ইউজ করা অনেক ইজি, পিসিতে প্রেশার কম লাগে, কারণ এটা যেহেতু ওয়েব বেস অ্যাপ্লিকেশন, তো পিসিতে ওই রকম কোনো প্রেশার দেওয়ার দরকার হয় না। তো যার কারণে হচ্ছে অনেক ডেভেলপার মানে ইউএক্স ইউআই ডিজাইনারই ফিগমা ইউজ করে। আর এটাতে আরও বড় সুবিধা যেটা, যে আমরা ভিএস কোডের মতন বিভিন্ন প্লাগ ইন ইনস্টল করার মাধ্যমে এটারে আরও ডিফারেন্ট কাজের জন্য ব্যবহার করতে পারি। তো যে কারণে অনেক ডেভেলপার বলতে গেলে প্রায় 70 থেকে 90% ডেভেলপার মানে ইউআই ডিজাইনাররা ফিগমা ইউজ করে। তো একটা ইউআই ডিজাইন থেকে আমরা হচ্ছে হলো ইনফরমেশন কী কী পাই সেটা হচ্ছে হলো আমাদের প্রথমে বোঝা দরকার। আমাদের এইখান থেকে ইউআই ডিজাইন হইলে সুবিধা হয় যে আমাদের যে ট্রায়াল অ্যান্ড এরর, যেমন ফন্ট সাইজ, আমরা নর্মালি যখন কোনো ডিজাইন বেস ছাড়া বা কোনো ডিজাইন আইডিয়া ছাড়া মাথার মধ্যে একটা ডিজাইন নিয়ে কাজ করি, তখন আমাদেরকে হচ্ছে হলো প্রথম বেশি কনফিউশন হয় যে ফন্ট সাইজ কত দিলে আমার এই ডিজাইনটা পারফেক্ট মনে হবে বা সুন্দর হবে। তো এইখানে এই কাজটা ডিজাইনাররা অলরেডি করে রাখছে। আমার জাস্ট এই যে আমার ধরেন এই ফন্টটা কত সাইজ, ফন্ট সাইজ কত নিছে, ফন্ট উইথ কত নিছে, বোল্ড করতেছে কিনা, এটা যদি দেখতে চাই আমি এটার উপরে ক্লিক করলে এই যে এইখানে আমার হচ্ছে হলো এই যে ফন্ট ফ্যামিলি কই গেল, এটাই তো না সরি এটা না, টেক্সট এটা কি ইমেজ নিছে নাকি? আচ্ছা এটা মেবি ইমেজ নিছে না, ইমেজ তো না, টেক্সটই তো, এসটিডি এই যে ইমেজ না টেক্সটই তো। এটা চেঞ্জ করে দিছে। আচ্ছা এটা ডিজাইন নিয়ে মনে হয় এখনো কাজ করতেছে ওরা, যার কারণে এটাতে আমার পারমিট দিতেছে না এই দেখার জন্য, আউটপুট দেখার জন্য। আচ্ছা এই ডিজাইনটা নিয়ে এখনো কাজ করতেছে ওরা, যার কারণে এটার ইগুলা পারমিটগুলো অফ করে রাখছে, আমার আউটপুট দেখতে দিতেছে না। আমার ক্লায়েন্টের প্রজেক্ট তো এটা, তো এটাতে এখনো কাজ চলতেছে, মানে ওরা আপডেট করতেছে। এটার আউটপুট আপনারা ওইভাবে দেখতে পারবেন না, এখানে হচ্ছে হলো অনেক ভ্যারিয়েবল আউটপুট দেখাবে, তো এইগুলা হচ্ছে হিসাব করা ঝামেলা, মানে ডাইরেক্ট আউটপুট দেখাইতেছে না। আমাদেরকে এই ডিজাইনটা নিয়ে দেখানো যাবে না, তো আমি ওইটা দেখাই, কারণ এটাতে আউটপুট আসলে ওইভাবে আমি দেখতে পারতেছি না। তো এইখানে হচ্ছে হলো এটা কমপ্লিট ডিজাইন। তো এইখানে আমরা যেহেতু বললাম আগের কথাগুলা, তো এখন এইখানে আমরা 3টা ডিজাইন দেখতেছি। তো এই ডিজাইনের মিনিং কি?
এখানে ফার্স্ট ডিজাইন এটা হচ্ছে হলো ওয়াইড স্ক্রিনের জন্য, এটা হচ্ছে হলো আপনার পিসির ডিসপ্লের জন্য, এইখানে এটা হচ্ছে হলো আপনার ট্যাবলেট বা এই টাইপের ডিভাইসের জন্য, এইটা হচ্ছে আমাদের ফোনের জন্য। তো এইখানে পুরো রেসপন্সিভ একটা কমপ্লিট ইউআই ডিজাইন এখানে আমার দেয়া আছে। তো এখন আমি যদি ধরেন এইটারে আউটপুট দেখতে চাই কীরকম, আমি জাস্ট এই যে নাম্বারটার উপরে বা ডিসপ্লের যে সাইজটা রেজুলেশন সাইজের উপরে ক্লিক করার পরে এখানে যদি রান করি, রান করার পরে এইখানে আমরা একটা ওয়েবসাইটটা আমার ডিসপ্লেতে কীরকম দেখাবে সেই আউটপুটটা দেখতেছি। তো এইখানে আমার প্রথমে কাজ হচ্ছে যে টেক্সট সাইজ, যেটা বললাম যে প্রথমে আমরা টেক্সটের যে ইনফরমেশনগুলো, যে ফন্ট কীভাবে আমরা ফন্ট ফ্যামিলি, প্রথমে আমাদের ডিজাইন নিয়ে যদি কনফিউশন আসে সবচেয়ে বেশি কনফিউশন হয় হচ্ছিল ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ আর ফন্ট উইথ নিয়ে। তো আমি যদি এখানে একটা ফন্টের উপরে ক্লিক করি, এইখানে এই যে লেআউটের মধ্যে আমার উইথ কত হাইট কত এটা বলা আছে, মানে এই যে এই পার্টটার যে উইথ কত হাইট কত। আর টাইপোগ্রাফির মধ্যে আমার বলা আছে ফন্টের নাম কি, তারপরে উইথ কত ফন্টের 400, সাইজ কত 70 পিক্সেল, লাইন হাইট কত, মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিফারেন্স কত 80 পিক্সেল। তো আমাদের মেইনলি তিনটা ইনফরমেশন দরকার, ফন্ট ফ্যামিলি, উইথ, আর মানে উইথ বলতে ফন্টের কতটুকু মোটা, বোল্ড নাকি থিন নাকি লাইট সেটা, আর এইখানে হচ্ছে সাইজ, মানে আমার এই ফন্টটা কতখানি সাইজ, মানে কি সাইজে। তো তার মানে আমরা এখানে টোটাল একটা আউটপুট দেখতে পারতেছি, আমাদের যে কি কি ইনফরমেশন দরকার এই ইনফরমেশনগুলো হইলে তো আমরা সহজে দ্রুত ডিজাইনগুলো করতে পারি। তো এরপরে আমাদের এইখানে একটা বাটনের উপরে যদি আমরা ক্লিক করি, বাটনের উইথ কতটুকু দিলে সুন্দর হবে, ফন্ট ফ্যামিলি কতটুকু দিলে আমাদের এইখানে বাটনটা পারফেক্ট মনে হবে। তো এইগুলোর জন্য আমাদের আর সময় নষ্ট করার দরকার হয় না। ধরেন নর্মালি আমার একটা বাটন, লগ ইন বাটন, তো আমি যদি এখানে দেখি এটার উইথ হচ্ছে হলো 91 পিক্সেল, হাইট হচ্ছে হলো 52 পিক্সেল, তারপরে প্যাডিংয়ের মধ্যে এখানে প্যাডিং কত কোনটা দেওয়া আছে, আর প্যাডিং না দিলেও প্রবলেম নাই। আমার হচ্ছে হলো আমি যদি টাইপোগ্রাফির উপরে ক্লিক করি, এখন এখানে ফন্ট ফ্যামিলি, ফন্ট উইথ আর ফন্ট সাইজ দেওয়া আছে, তার মানে এইটা যদি আমি সেট করি এক্স্যাক্ট একটা এইরকম বাটন দেখতে পারবো। তো এই হলো আমার ফার্স্ট রিসোর্স, যেটা আমরা হচ্ছে হলো ইনফরমেশন কালেক্ট করতেছি। এরপরে সেকেন্ড রিসোর্স যেটা আমরা বলতেছি, সেটা আমরা বলতেছি যে আমাদের ইমেজগুলা। তো আমাদের এই ইমেজটা ধরেন দরকার, তো এইটারে আমরা এক্সপোর্ট করব। তো এটার এক্সপোর্ট করার জন্য সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে এক্সপোর্ট, তারপরে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দরকার হবে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো পিএনজিতেই এক্সপোর্ট করব। তো এরপরে এক্সপোর্ট ইলাস্ট্রেশন 1, তো এটা আমরা এক্সপোর্ট করি, এই যে আমার এটা এক্সপোর্ট হয়েছে। এরপরে লোগোটা আমার দরকার, তো আমি লোগোতে ক্লিক করলাম, এরপরে এইটারও এইখান থেকে এক্সপোর্টে ক্লিক করি, তারপরে বিএনজি, আমি চাইলে এসভিজি, তারপরে পিডিএফ, জেপিজি, অন্যান্য ফরম্যাটেও এক্সপোর্ট করতে পারি, কিন্তু যেহেতু আমি এটা আমার ওয়েবসাইটে ব্যবহার করব তো সরাসরি পিএনজিতে আমি এক্সপোর্ট করি, অথবা আপনি যদি চান এসভিজিতে করতে পারেন। আচ্ছা, আমি একটা এসভিজিতেও করি, তো এটা আমি এসভিজিতে করলাম। তো এরপরে আমি এটা লোগো ব্ল্যাক এক্সপোর্ট করলাম, তো এই জায়গায় আমার ফোল্ডার ডাউনলোড হয়েছে। তারপরে আমার এইখান থেকে হচ্ছে হলো আইকনগুলো দরকার হবে, ভিসা এক্সপোর্ট, ভিসা, হ্যাঁ, তারপরে পেপার, এটা কি মাস্টার কার্ড, এক্সপোর্ট মাস্টার কার্ড, এখান থেকে হচ্ছে আমরা সব এক্সপোর্ট করতে পারি। আর এগুলা তো নর্মালি ধরেন যে আমাদের ফ্রি ডিজাইন বলেন বা হচ্ছে হলো কম প্রাইজের এন্টারপ্রাইজ লেভেলের না ডিজাইনগুলো, তো এইগুলাতে এই কারণে হচ্ছে ওই রকম আমাদের আউটপুট দেয়া থাকে না। বাট আমি এখন যে প্রজেক্টটা, মানে একটু আগে যে প্রজেক্টটার কথা বললাম, এটাতে আলাদা হচ্ছে হলো রিসোর্সের জন্য একটা পেজই থাকে, সেইখানে আপনার সব ইমেজগুলা হচ্ছে হলো একসাথে রিসোর্সগুলা সেভ করা থাকে, ওইখান থেকে আপনি হচ্ছে হলো ডিজাইনের জন্য যে আপনার দরকারি ইমেজগুলো আছে সেগুলো আপনি নিতে পারেন। এইখানে ফাইল, লেয়ার্স,
ইউআই কিট এন্ড কম্পোনেন্টস। আচ্ছা, এইখানে হচ্ছে হলো আমার এই যে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, এগুলো সব ডিফাইন করা আছে। এই যে এই জায়গায় এই ফন্টের ফ্যামিলিতে টাইপোগ্রাফি, এইখানে টাইপোগ্রাফি ইনফরমেশনগুলো এখন হাইড করা, ওপেন করে নেয় আমার জন্য। তো এখানে টাইপোগ্রাফির মধ্যে আমার এই ফন্ট ফ্যামিলি কি, ফন্ট সাইজ কত, এগুলো হচ্ছে হলো আমার এখানে দেখাবে টাইপোগ্রাফিতে। তো এই জায়গা থেকে আমার এই টাইপোগ্রাফিগুলা, তারপরে ডিজাইন অ্যাসেটের মধ্যে আছে হচ্ছে হলো ইউআই কিটের যে লাইব্রেরিগুলো ইউজ করছে, এই ইউআই কিটগুলো এখানে আইওএস এর জন্য যেই কিটগুলো ইউজ করছে এগুলার লিঙ্ক দেওয়া আছে। আর কই, আচ্ছা ইমেজগুলো মনে হয় বাটন, এই যে আইকনগুলো এখানে সেট করা আছে, আইকনগুলা আর বাটনগুলো এখানে দেওয়া আছে, বাট বাটনগুলো আমাদের দরকার হবে না। আমরা আইকনগুলো যদি দরকার হয় তখন আইকনগুলো এখান থেকে নিতে পারবো। তো প্রিমিয়াম বা বেশি প্রাইসের কস্টলি যে ডিভাইসগুলো মানে ডিজাইনগুলো, ওইগুলোতে হচ্ছে হলো সব সুন্দরভাবে আলাদা আলাদা করে সেট করা থাকে বা সাজানো থাকে। কিন্তু নর্মালি যদি আপনি হচ্ছে হলো কম প্রাইসে করেন বা আপনার বাজেট যদি কম থাকে, আপনি যদি ওই রকম আপনার ক্লায়েন্টের বাজেট কম থাকলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই ডিজাইন থেকে খুঁটা এরপরে হচ্ছে হলো বের করে নিতে হবে। তো আমরা হচ্ছে হলো যেহেতু আজকে শুধুমাত্র ল্যান্ডিং পেজ মানে হিরো সেকশনটা ডিজাইন করবো এই ডিজাইন থেকে, তো আমার হিরো সেকশনের সব ফোল্ডারগুলো এখানে আমি ইমেজগুলো এখান থেকে নিয়ে নিছি। তো এরপরে এইখানে হচ্ছে হলো এইটা আমার আউটপুট এরকম আসতে হবে। তো এখন আমার কাজ হচ্ছে ফোল্ডার সাজানো। তো ধরেন আজকের ক্লাস 4 আমরা বাদ দিই, আমরা হচ্ছে হলো প্রজেক্ট নামে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডার PROJECT প্রজেক্ট। তো সব সময় আপনারা মনে রাখবেন যে যখন আপনারা যে কোনো প্রজেক্ট করেন বা প্র্যাকটিস করেন, আগে হচ্ছে ফাইল বা ফোল্ডারের সেটআপ সাজানো, তারপরে হচ্ছে আপনি কোড লিখবেন। প্রথমে আপনার এখানে প্রজেক্টের মধ্যে কি কি দরকার হবে, ইমেজ যেহেতু আপনি আনবেন, আপনার যেহেতু রিসোর্স আছে, তার মানে আপনার একটা রিসোর্স ফোল্ডার লাগবে, রিসোর্স। দেন আপনি হচ্ছে যে ইমেজগুলো আমরা এখানে ডাউনলোড করছি, extract here, তো এখানে আমরা হচ্ছে হলো মাস্টার কার্ড, পেপালের এইগুলা পাইছি। তো কাট ফর প্রজেক্ট রিসোর্স এখানে পেস্ট করি। এরপরে লোগো টাইপ, লোগো নিলাম আমরা একটা, আচ্ছা এটা এসভিজি তে নিছি যেহেতু। আর আরেকটা আছে যেটা হচ্ছে আমার ল্যান্ডিং দা 18 ডিজাইন, এটা কিসে ইউআই লিমিট ভিসা ইলাস্ট্রেশন অন পিএনজি, হ্যাঁ এটা। তো এইটা হচ্ছে আমার কাট। কন্ট্রোল ভি। ওকে, তো আমার এখানে যে সকল ইমেজগুলো দরকার বা রিসোর্সগুলো দরকার সেগুলো আমি সব কালেক্ট করে নিছি। তো এখন আমি হচ্ছে আমার ফাইল দরকার দুইটা। আমি এখান থেকেও চাইলে ফাইল ক্রিয়েট করতে পারি অথবা বাইরে থেকেও ক্রিয়েট করতে পারি। তো আমি এখান থেকে ক্রিয়েট করে যাই যেহেতু এখানে কাজ করতেছি। সরি, এটা দরকার নেই, ডিলিট। ইয়েস, আচ্ছা এইখান থেকে ক্রিয়েট করাটা আবার প্যারা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে index.html txt আর index.html। ওকে, তো এখন আমি ফাইলটা ওপেন করি, এখানে প্রজেক্ট, রাইট ক্লিক, ওপেন উইথ কোড। তো এখানে আমার ফাইল ওপেন হয়েছে।
তো প্রথমে আমার হচ্ছে ইন্ডেক্স ফাইলের মধ্যে ডিজাইনের জন্য স্ট্রাকচারটা দাঁড়া করাইতে হবে। তো এর জন্য আমরা কাজ করি প্রথমে HTML, সবার আগে আমাদেরকে এখানে ন্যাভবারের কন্টেইনার নিতে হবে একটা, যেটার মধ্যে আমরা টোটাল প্রজেক্টটা করব। তো আমি এখানে div.container এটা হচ্ছে হলো আমার মেইন কন্টেইনার হিসেবে কাজ করবে, অ্যান্ড এটার মধ্যে আমার টোটাল ওয়েবসাইটটা আমি ডিজাইন করব। তো এরপরে হচ্ছে হলো আমার এই কন্টেইনারের পরে হচ্ছে আমি একটা ন্যাভ বারের জন্য প্রথম কন্টেইনার নিব। তো div.nav container nav container, তো ডিভের এটার মধ্যে 3টা সেকশন, যেহেতু আমার এখানে ডিজাইনের মধ্যে লোগো, মেনু আর বাটন আছে, তার মানে আমার 3টা সেকশনে আমার ন্যাভ বারকে ডিভাইড করতে হবে। তো আমি সেই জন্য এইখানে 3টা ডিভ নিব, div into 3, অ্যান্ড ফার্স্টের ডিভ হচ্ছে হলো লোগো সেকশন, logo section, তারপর এটা হচ্ছে হলো মেনু সেকশন, আর তারপর একটা হচ্ছে হলো বাটন সেকশন। তো 3টা সেকশন নিলাম। লোগো সেকশনের জন্য আমার প্রথমে ইমেজ নিতে হবে, img src, তো ./resource logo back svg, যেহেতু লোগো আমরা নিয়েছিলাম svg ফরম্যাটে, তার মানে এটা আমার লোগো। অ্যান্ড অল্টারনেটিভ হিসাবে আমি এখানে সাইট লোগো বলে দিলাম অল্টারনেটিভ টেক্সট হিসাবে। দেন এখানে মেনুর মধ্যে আমার মেনু আছে কি কি, অ্যাবাউট আস, হাউ ইট ওয়ার্ক, প্রাইসিং, FAQ। তো আমি এখানে আছে হলো 4টা, তো আমার এ ট্যাগ লাগবে 4টা। তো A*4, তো এটা কি অ্যাবাউট আস, তো হ্যাশ অ্যাবাউট অ্যাবাউট, এখানে অ্যাবাউট আস, এরপরে এখানে সেকেন্ডটা হচ্ছে হলো হ্যাশ হাউ ইট ওয়ার্ক, আমি এটার নাম দিলাম ওয়ার্ক, অ্যান্ড এখানে বললাম যে হাউ ইট ওয়ার্কস। তারপরে একটা হচ্ছে হলো মেবি প্রাইসিং, আচ্ছা ওয়ার্ক আর প্রাইসিং, আচ্ছা এরপর একটা প্রাইসিং, প্রাইসিং, অ্যান্ড এখানে হচ্ছে হলো আমি প্রাইসিং, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে হলো FAQ। আচ্ছা এখানে আমরা হচ্ছে এই হ্যাশ দিয়ে কি বুঝাইছি বা এই হ্যাশগুলা কেন দিছি। এখন যখন আমরা প্রত্যেকটা সেকশন ডিজাইন করব, অ্যাবাউট আস, তারপরে হাউ ইট ওয়ার্কস, এই প্রত্যেকটা সেকশন যখন ডিজাইন করব, প্রত্যেকটা সেকশনে আমরা একটা করে আইডি দিব এই নামে, যাতে আমরা এই বাটনগুলোতে ক্লিক করলে আমাদেরকে
ওই সেকশনগুলোতে নিয়ে যায়। তো এটা কীরকম হবে আমরা যদি এটা একটু দেখি, তো এটা হচ্ছে আমাদের ন্যাভ কন্টেইনারটারে যদি আমরা কোলাপস করি, করার পরে এখানে আমাদের তো ন্যাভ বারের পরে ফার্স্টেই আসে আমাদের ল্যান্ডিং পেজ, বা ল্যান্ডিং না সরি হিরো সেকশন। তো div ডট হিরো সেকশন। এখানে এটার জন্য ক্লাস তো আমরা দিছি ডিজাইনের জন্য, আইডিটা আমরা সিলেক্ট করি, আইডি HERO SEC sec, অ্যান্ড আমরা হচ্ছে একটা ইমেজকে কিভাবে ক্লিকেবল করতে পারি। নর্মালি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরও সুন্দরভাবে করতে পারি, বাট যদি আপনি শুধু HTML CSS দিয়ে একটা ইমেজকে ক্লিকেবল করতে চান, সেই ক্ষেত্রে কিচ্ছু না, আপনার জাস্ট লোগো সেকশনের এই ইমেজ সেক্টরে ক্রপ করতে হবে, Ctrl+X A, অ্যান্ড দেন এটার মধ্যে হচ্ছে আপনার Ctrl+V, ইমেজ সেকশন ইমেজ যে ট্যাগটা এটার এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বসায় দিতে হবে। অ্যান্ড এইখানে আপনি যদি হ্যাশ হোম সেক দেন, না সরি হিরো সেক্স, এখন আপনি যদি এই লোগোতে ক্লিক করেন, আমার আচ্ছা এটা তো আউটপুট, তার মানে এখন যদি আপনি এই লোগোতে ক্লিক করেন তাহলে আপনার এই হিরো সেকশনে নিয়ে আসবে। অ্যাবাউট আসে যদি আমরা একটা নতুন ডিভ ক্রিয়েট করি অ্যাবাউট আসের জন্য, তো এটা হচ্ছে কন্টেনার মেইন nav সেকশন NAVECTION সেকশন, তারপরে nav সেকশন, এটা হচ্ছে হলো হিরো সেকশন, হিরো সেকশন। তারপরে আমি আরেকটা ডিভ নিব, সেটার নাম দিব আমি হচ্ছে হলো about section, about about, আর এখানে আইডি দিব আমরা যে এই অ্যাবাউট লিখছি এটা Ctrl+C Ctrl+V অ্যাবাউট। এরপরে সেম ওয়ার্কের জন্য ওয়ার্ক সেকশন, আর এই জায়গায় জাস্ট শুধুমাত্র ওয়ার্ক আইডিতে ওয়ার্ক। তো মোটামুটি ওকে। এখন আমি এটাতে যদি লাইভ সার্ভার ওপেন করি, যদিও আমরা কোনো এক্সপেক্টেড আউটপুট আসবে না, হ্যাঁ। তো এখন আমি এগুলোতে সবগুলাই ক্লিকেবল, অ্যান্ড আমি ক্লিক করলে এগুলা কোনো না কোনো ডেস্টিনেশনে আমার নিয়ে যাবে। এটাতে যদি আমি ক্লিক করি, এই যে হ্যাশ অ্যাবাউট আছে নিয়ে যাবে। হাউ টু ওয়ার্কে যদি ক্লিক করি হ্যাশ মানে ওয়ার্কে নিয়ে যাবে। প্রাইসিংয়ে ক্লিক করলে হ্যাশ প্রাইসিংয়ে নিয়ে যাবে, যদিও হ্যাশ প্রাইসিংয়ের এখনও লোকেশন আমরা সেট করিনি। তো মোটামুটি আমাদের এখানে ফার্স্টের বেসিক কাজের মধ্যে কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে। একটা বেসিক স্ট্রাকচার আমরা এখানে প্রজেক্টের দ্বারা করাইছি। About us, বুঝলাম না। হিরো সেকশন, এই ডিভের ক্লোজিং ডিভ কই?
কন্ট্রোল ভি, কন্ট্রোল হিরো সেকশন ভি। আচ্ছা এখানে এইটার মধ্যে ন্যাভ কন্টেইনারের মধ্যে এই ঠিক আছে, এই ডিপটা কার? আচ্ছা একটা ডিপ বেশি এটাকে এটা দিতে হলে অ্যান্ড এটারে আমরা সেট করি। ওকে ঠিক আছে। এখন ন্যাভ কন্টেইনারের মধ্যে ওকে ডিপ আছে, তারপরে এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপস ওপেনিং অ্যান্ড ক্লোজিং। ওকে ফাইন, কমপ্লিট হয়েছে। তো এখন আমরা ন্যাভ কন্টেইনারের মধ্যে আমাদের প্রথমে মেনু সেকশনগুলো নিলাম, এরপরে হচ্ছে হলো বাটন সেকশনের মধ্যে দুইটা বাটন নেওয়া লাগবে। তো আমরা এইখানে বাটন নিব দুইটা, বাটন তো একটা হচ্ছে লগ ইন আর একটা সাইন আপ। তো এখান থেকে বাটন একটা লগ ইন আরেকটা হচ্ছে সাইন আপ। ওকে আগে আমরা হচ্ছে ন্যাভ বারটার ডিজাইন কমপ্লিট করি। তো এর জন্য আমাদের সিএসএস ফাইল লাগবে একটা। এখান থেকে আমরা নতুন একটা ফাইল নিতেছি, style.css অ্যান্ড এইটারে আমরা এখানে লিঙ্ক করি আগে। আচ্ছা এই ওয়েবসাইটটার নাম আমরা আগে চেঞ্জ করি, এইখান থেকে টাইটেলটা চেঞ্জ করি। এটা কি নাম দিছি আমি? আচ্ছা কোম্পানির নাম নাই কোনো, আচ্ছা আমরা না এই নাম নেই কোনো, নাম ছাড়া কোম্পানি। ওকে তো আমাদের এইখান থেকে আমরা নামের দরকার নেই, তাহলে ডকুমেন্টই থাকুক। প্রথমে আমাদের ফন্ট কালেক্ট করতে হবে। তো এখান থেকে ফন্ট চেক করি এই ফন্টের নাম কি। যদিও ফন্ট এটা মনে হয় পাবো না, কারণ এটা প্রিমিয়াম ফন্ট। আচ্ছা নিউ আমিসি না, এটা কি পাওয়া যাবে? ফ্রি গুগল ফন্টে যাই, গুগল ফন্ট না, এটা নাই ফন্ট, এটা ডাউনলোড করা যাবে না, এটা রিসোর্স। তো আপনাদের এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। যদি প্রিমিয়াম ফন্ট হয় সেই ক্ষেত্রে ক্লায়েন্ট ফন্টের ফাইল আপনাদেরকে দিয়ে দিবে অলরেডি, উনি কিনে, অথবা আপনাদেরকে এটা খরচ করতে বলবে যে এটা আপনি বিলের সাথে অ্যাড করে দেন। তো ওই রকম আপনি হচ্ছে হলো ওই সময় আপনার যেই বিল আসে ওইগুলা ওইভাবে হচ্ছে ই করবেন। তা আমি এখান থেকে একটা ফন্ট নেই, সিমিলার ফন্ট তো পাইতেছি না কিছু। আচ্ছা এই ফন্টটা, আচ্ছা এটা ইউজ করি একটু, না এটা বেশি ফ্যান্সি আছে। ওকে এটা নেই, আলিফ গেট এমবেডেড কোড ইম্পোর্ট, এখান থেকে ইম্পোর্ট। আচ্ছা পুরোটাই কপি করি, এরপরে যাই এখান থেকে স্টাইল বি, ওকে তো
এরপরে আমরা রুট নিয়ে কাজ করি, মার্জিন 0 PADD 0। তো এইখানে একটা জিনিস যে আমাদের যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন, তার মানে আমার এখানে বেশি কালার নাই, যার কারণে আমরা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন দেইনি। বাট আপনার যদি এখানে অনেক কালারফুল ভিভিড কোনো ডিজাইন থাকে বা থিম থাকে, সেই ক্ষেত্রে আপনি আগে হচ্ছে ভ্যারিয়েবল ডিফাইন করে দেন আপনি প্রজেক্টটা করবেন। যেহেতু আমার এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে হলো ওইটা আর কি দিতেছি না। তো মার্জিন প্যাডিং অ্যান্ড যেহেতু আমি ফন্ট ফ্যামিলি সবার জন্যই সেম রাখবো, তো FF ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি হচ্ছে হলো সি। তো এখন যদি আমার আউটপুট দেখি, আচ্ছা আমরা তো এটা লিঙ্ক করিনি, ফাইলটা লিঙ্ক করা বাকি ছিল। তো এখানে হচ্ছে হলো আমরা এটার যে লিঙ্ক href style.css, এখন যদি দেখি ওকে আমার এটা লিঙ্ক হয়েছে অ্যান্ড চেঞ্জও আমরা দেখতেছি। ঠিক আছে, তো এখন প্রথমে আমাদের হচ্ছে ডিজাইন করতে হবে ন্যাভ বার। তো ন্যাভ ডিজাইন, ন্যাভ না, আগে হচ্ছে হলো বডি ট্যাগ ডিজাইন। তো হচ্ছে হলো এই কাজগুলো মোটামুটি এই যে ফন্ট ইম্পোর্ট করা, রুটের কাজ করা, এরপরে বডি ট্যাগের মধ্যে কাজ করা, বডি, এইগুলা হচ্ছে হলো একটা টেমপ্লেটসের মতো, অর্থাৎ এটা আপনার সব প্রজেক্টেই করতে হবে। প্রায় 90% প্রজেক্টের ক্ষেত্রে আপনার এই সেম ভ্যালু অ্যান্ড সেম ডিজাইনই করতে হবে। তো বডির জন্য এটাকে প্রথমে আমার উইথ 100%, height 100 LVH, আচ্ছা এই জায়গায় হাইট না, সরি মিন হাইট হবে, মিন হাইট 100 LVH, ডিসপ্লে ফ্লেক্স align items center flex direction কলাম, যেহেতু আমরা নিচে নিচে রাখবো, and then justify content center। ওকে, তো এরপরে আমাদের এইখানে আমরা যদি আমরা মেইন ডিজাইনটাতে দেখি তো আমাদের ডিসপ্লের জন্য এখানে দুই পাশে একটু ব্ল্যাক বর্ডার আছে, মানে এটা পুরোপুরি উইথ কমপ্লিট হয় না, তার মানে এই সাদা অংশটুকে আমরা কন্টেইনার হিসাবে রাখবো আর এই কালো অংশটু আমরা বডিতে হচ্ছে অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে। তো আমরা উইথ বডি ট্যাগের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, BGC ব্ল্যাক। তো এরপরে আমাদের কন্টেইনার কাজ, তো মেইন কন্টেইনার সি, তো এটার উইথ WID, তো যেহেতু দুই পাশে একটু স্পেস ছিল, মানে ব্ল্যাক কিছু স্পেস ছিল, তার মানে আমরা ফুল উইথটা নিতে পারবো না, তো আমরা এখানে 95% নিব আর কি, 95% উইথ হাইট। তো হাইটের ক্ষেত্রে আমরা এখানেও মিন হাইট ইউজ করব 100 LVH, VH আর LVH সেম, তো LVHটা আর কি দেই যাতে লোয়েস্ট, মানে এটা আর কি মোবাইল ডিসপ্লের জন্য, তখন যাতে আমাদের একটা স্ক্রল বার না আসে, এই কারণে আমরা হচ্ছে LVH ইউজ করি। তো এখন যদি দেখি এখানে, আচ্ছা এটার জন্য আমার আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে হবে, কন্টেইনারের জন্য 100 পাইলাম, এরপরে BGC, তো এটার উইথ 100 LVH, তো যেহেতু দুই পাশে একটু স্পেস ছিল, মানে ব্ল্যাক কিছু স্পেস ছিল, তার মানে আমরা ফুল উইথটা নিতে পারবো না, তো আমরা এখানে 95% নিব আর কি, 95%
পাইছি, এখানেও ব্ল্যাক বর্ডার। ওকে, তার মানে ডিজাইন মোটামুটি আমরা সিমিলার রাখতে পারছি। এরপরে এইখানে আমাদেরকে আছে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস। আচ্ছা, অ্যালাইন আইটেম স্টার্ট দিতে হবে, স্টার্ট জাস্টিফাই কন্টেন্ট। আপনারা যদি না বুঝেন বা কোনো প্রশ্ন থাকে করবেন, এফডি ফ্লেক্স ডিরেকশন কলাম। তো এখন দেখি এটা দেওয়ার ফলে কি কি চেঞ্জ। আচ্ছা, ভুল হয়েছে কিছু। ফ্লেক্স ডিরেকশন অ্যালাইন আইটেম স্টার্ট না, অ্যালাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট এসটি স্টার্ট। তো এইখানে আমার মোটামুটি ডিজাইনের যে লেআউটটা সেটা আমরা সাজাইতে পারছি। এখন হচ্ছে হলো এই যে দুই পাশে বর্ডার আছে, আইটেমগুলো মাঝ সেন্টারে আছে, টপে সাথে বর্ডারে ফিক্স আছে। এখন হচ্ছে আমরা ন্যাভ বারের দিকে ডিজাইন, এখন শুধুমাত্র আমাদের ন্যাভ বারটা ডিজাইন করতে হবে। ন্যাভ, তো এখানে ন্যাভ ডিজাইন ডিএসআই ডিজাইন। তো ন্যাভ ডিজাইন ডট ন্যাভ কন্টেইনার। তো আমি একটা হাইট সেট করি, হাইট 50 না 90 px। একটা ব্যাকগ্রাউন্ড কালারও সেট করি যাতে আমার এরিয়াটা আমি বুঝতে পারি। ওকে, 90 px এতটুকু পাইছি, তো 90 px। তো আমরা এখানে 120 বা 110, হ্যাঁ এটা ঠিক আছে। দেন হচ্ছে আমরা উইথ WIDTH উইথ উইথ 100%। আমরা ডিজাইনে যদি দেখি না দুই পাশে স্পেস আছে, তার মানে আমি কত পার্সেন্ট ইউজ করতে পারি, 90% ইউজ করি। 90%। হ্যাঁ ঠিক আছে না? হবে। তো 90% সেট করলাম উইথ, অ্যান্ড দেন আমরা এখানে হাইট 110 ঠিক আছে। এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি মানে ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন সেন্টার কন্টেন্ট সেন্টার। তো আইটেমগুলো সেন্টারে পেলাম। এখন হচ্ছে হলো আমার এরিয়া ডিভাইড করার পালা, অর্থাৎ 3টা চাইল্ড আছে। এখন 3টা চাইল্ডে আমরা কীরকমভাবে ডিভাইড করতে পারি। তো এইখানে আমার এর বেশি দরকার নেই, কারণ এ শুধুমাত্র একটা সার্কেল না, এর কোনো অ্যানিমেশন আছে না, কোনো হচ্ছে হলো এর কোনো মুভমেন্ট থাকবে। তার মানে এর আমি যদি 10% দিয়ে দিই তাহলে ফাইন। 10%। এইখানে আমার 2টা বাটন আছে, আর 2টা বাটন আমি হোভার দিব যেহেতু, তার মানে মুভ করবে এই 2টা। তো এই 2টাতে আমরা হচ্ছে হলো 10-30 রাখি, আর বাকি যেটুকু আমরা থাকে এইটুকু আমরা আমাদের 10-30 মানে হচ্ছে হলো 40, আর 60% হচ্ছে হলো আমরা মেনুর জন্য সেট করি। আপাতত এই রেশিওতে রাখি। এরপরে যদি ডিজাইন সেট করার পরে আমার মনে হয় যে না এখানে আমার আর একটু উইথ বাড়ানো দরকার, তখন আমরা এই মেনু সেকশন থেকে নিয়ে নিতে পারবো। তো আমরা এখানে প্রথমে 10, তো আমরা 3টা মেন আগে কল করি। প্রথমেই হচ্ছে
আচ্ছা যেহেতু এটা ন্যাভ কন্টেনারের মধ্যে, আচ্ছা ন্যাভ কন্টেনারের মধ্যে বলার দরকার নেই কারণ লোগো সেকশন একটাই থাকবে। তো লোগো সেকশন এর উইথ পাইতেছে 10%। মেনু সেকশন এর দিতেছি আমি কত পার্সেন্ট, 60%। আচ্ছা সরি উইথ 60%। আর আমার হচ্ছে হলো বাটন সেকশন, BTN সেকশন। বাটন সেকশনে পাচ্ছি আমরা তাহলে 30%, হ্যাঁ উইথ 30%। যদি এখন আমি দেখি আমার আউটপুটে, আমার মতে মোটামুটি ঠিক আছে, এর বেশি আমাদের কিন্তু দরকার হয় না মেনু তার মতো, কারণ আমার এই বাটন সেকশনের অ্যালাইনমেন্টটা আমি যেহেতু রাইট সাইডে করব, তার মানে আমার এখানে মোটামুটি এটা আমার ঠিক আছে। দেন আমার এই জায়গায় ওকে, আমি এখন হচ্ছে হলো এই ইন্ডিভিজুয়াল সেকশন নিয়ে কাজ করতে পারি। তো লোগো সেকশনে আমার আর তেমন কোনো কাজ নেই, কারণ লোগোর যে হাইট অ্যান্ড উইথ আছে এটা আমার জন্য মনে হইতেছে পারফেক্ট। বা আপনারা, আচ্ছা এই জায়গা থেকে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই। ন্যাভ কন্টেন্ট, আচ্ছা স্যার কই থেকে রিমুভ করছি, কন্ট্রোল জেড। 30%, আচ্ছা এটা ওই জায়গা থেকে না, এইখান থেকে রিমুভ করতে হবে। ওকে, তো এখন যদি আমি দেখি, হ্যাঁ ওকে। তো লোগোর মতো ঠিক আছে আমার মতে। আমি এই জায়গায় তাহলে মেনু সেকশন নিয়ে কাজ শুরু করি। তো মেনুতে প্রথমে মেনু সেকশন, ডিসপ্লে, ফ্লেক্স, অ্যালাইনিং, সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টারে যদি রাখি তাহলে তো বেশি দূর চলে আসে না, এটা সেন্টারে রাখা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হলো জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। এরপরে এখানে আমরা হচ্ছে হলো, যেহেতু আমার ডিজাইনে এলিমেন্টের মেনু সেন্টারে না, এই পাশে এক সাইডে চাপানো, তো সেই ক্ষেত্রে আমরা সেন্টারে না দিয়েই ট্রাই করি। তো আমরা এই জায়গায় দেখতে ট্রাই করি যে একটা মেনু থেকে আরেকটা মেনুর ডিফারেন্স বা স্পেসটা কতখানি দিছে। তো আমি যদি এখানে ক্লিক করি, মাঝের স্পেসটা দেখাবে। টপ লেফট উইথ হাইট না, দেখায় না। তার মানে আমার একটা নিজের আন্দাজে দিতে হবে। আচ্ছা এখানে না, তার মানে আমার নিজের দিতে হবে। গুড ফার্স্ট রিকোয়েস্ট অ্যাক্সেস, ব্যাক টু ডিজাইন। 52 পিক্সেল বা 50 পিক্সেলের মতো স্পেস আছে, ঠিক আছে। তাহলে আমি এই জায়গায় দুইটা ইসের মধ্যে, তো আমি যেহেতু এলিমেন্টের মধ্যে একটা স্পেস দেওয়ার ট্রাই, মেনু সেকশন এর মধ্যে অ্যাঙ্কর সেকশন বা এ ট্যাগ, মার্জিন রাইট হচ্ছে হলো 50 px, ওরে বাপরে 50 px। তো আমি যদি এখন একটু দেখি আউটপুট, হ্যাঁ মানে
ঠিক আছে 52 দিলে 50 দিলেও আমার মতে ঠিকই আছে, এর বেশি দরকার নেই। তো এখন আমরা হচ্ছে হলো বাকি যে এইগুলো আছে, প্রথমে টেক্সট ডেকোরেশন টিডি নান, এটাতে আমার আন্ডারলাইনটা চলে গেছে। এখন ফন্ট কালার এফসি, না ফন্ট কালার ব্ল্যাক, আউটপুটে যাই। ওকে, তো এখান থেকে আমি দেখি যে আমার ফন্ট ফ্যামিলি মানে ফন্ট সাইজ কত দিছে। এই জায়গা থেকে ফন্ট সাইজ 18 পিক্সেল। তো আমি এখান থেকে এফএস ফন্ট সাইজ 18 px সেট করি। এখন দেখি আমার ফন্ট ফ্যামিলিটা মনে হয় একটু ছোট ছোট ছোট, তো আমি এটার একটু বাড়ায় 20 বা 22 দিই, যেহেতু আমি সেম ফন্ট ফ্যামিলি পাই নাই, তো ওই কারণে ডিজাইনের জন্য আমার একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তার মানে এইখানে ডিজাইনে যেটা 18 আছে আমার এটারে 22 করতে হবে। তো অ্যাবাউট আস ফ্ল্যাগ সব ঠিক আছে পাইলাম। তো এখন আমার বাটন সেকশনে, আচ্ছা এটার জন্য আমার হচ্ছে হোভার ইফেক্টটা অ্যাড করে দিই। তো হোভার অ্যাড করার আগে ট্রানজিশন অল অন সেকেন্ড অনেস, আর হোভার টু সি ভি এইচ ও হোভার, আমি টেক্সট শ্যাডো অ্যাড করি, টেক্সট শ্যাডো 0 0 ব্লো আকারে দিব। তো ব্লার আমি দিলাম 10 পিক্সেল আর স্প্রেড দিলাম 5px and black. ওকে, টেক্সট শ্যাডো ওকে, তো ঠিকই তো আছে। ইন্সপেক্ট এলিমেন্ট টেক্সট শ্যাডো কি কারণে কাজ করতেছে না? px এটারও অন px সেট করি, দেন দেখি তো। ওভার ইনভ্যালিড প্রপার্টি ভ্যালু, আচ্ছা ভ্যালুতে কি প্রবলেম হয়েছে? 10px 10px ফাইভ px এই জায়গায় black ব্ল্যাক কই, তা তো আসে না। আচ্ছা এই জায়গা থেকে ভ্যালুগুলো রিমুভ করে দিই, টেক্সট শ্যাডো ওই জায়গাতে নিয়ে আসি। রিলোড ওভার টেক্সট শ্যাডো
জায়গা থেকে আমি 00 ব্লার অন পিএক্স, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো এরকমই থাকুক। 0011 পিক্সেল ব্ল্যাক, তার মানে এখানে আমার 0011 px ব্ল্যাক, সিকে ব্ল্যাক। ওকে, তো এখন আমি যদি এটা লোড দিই, হ্যাঁ তার মানে আমার এটা এখন কাজ করতেছে। তো আমি স্কেল ইফেক্টর দিলাম না, এখন আমি বাটন সেকশনে চলে যাই। আচ্ছা স্কেল দিয়ে এই যে স্কেল 1.2 1.2, হ্যাঁ সুন্দরভাবে কাজ করতেছে। এইখানে 1 সেকেন্ডের পরিবর্তে 0.5 এস দিয়ে 0.5 এস, আর একটু টাইম কমায় দিই। ওকে, তো এখন হচ্ছে বাটন সেকশন। বাটন সেকশনের জন্য উইথ ঠিক আছে। আচ্ছা এগুলাতে একটু আমার মিস গেছে, আমরা সবগুলাতে উইথ সেট করছি বাট হাইট সেট করিনি। হাইট সবগুলাতে হাইট 100% সেট করে দিয়ে দিই, 100%। এটাতে হাইট 100% দিলে আবার ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন টাইম ইউজ করতে হবে। আচ্ছা এটাতে আমি 100 ইউজ করলাম না। টেক্সট ডেকোরেশন, আচ্ছা এখানে হাইট 100%। ওকে, মাগরিবের আজান দে। আচ্ছা, তো এখন আমার এটার বাটনগুলোকে আগে অ্যালাইন করতে হবে রাইট সাইডে। তো ডিসপ্লে ফ্লেক্স অ্যালাইন আইটেমস এন্ড, না সরি এটা সেন্টার সিটার জাস্টিফাই কন্টেন্ট এন্ড আমার বাটন এই পাশে অ্যালাইন হয়েছে। তো এখন এরপরে কাজ হচ্ছে আগে বাটনটা ডিজাইন করা। তো বাটন সেকশন, ডিটেইল সেকশন, তারপরে অ্যারো সাইন, এরপরে হচ্ছে আমার বাটন ট্যাগ BUTT বাটন। তো প্রথমে আগে আমি দুইটারে সেম ডিজাইন করি, এরপরে আমার একটার কালার আমি চেঞ্জ করে দিলেই হবে। দুইটারই তো হাইট উইথ আমি সেম রাখবো। সেই ক্ষেত্রে আমার এই জায়গায় হাইট উইথ কত সেটা একটু চেক করে আসি। আচ্ছা বাটনের জন্য উইথ হচ্ছে 90 পিক্সেল আর হাইট হচ্ছে 50 পিক্সেল, 90-50 রেশিও। ওকে, বাটন হাইট হাইট হচ্ছে হলো 50 পিক্সেল, উইথ হচ্ছে 90 পিক্সেল, সরি px, আর ফন্ট সাইজ fs, এটার মধ্যে ফন্ট সাইজ 18, তার মানে 22, 22 px। এখন যদি আমি আমার বাটনের আউটপুট দেখি, হ্যাঁ বাটন ওকে। তাহলে আমার এখন দুইটা বাটনের মাঝে স্পেস দেওয়ার জন্য দিতে হবে মার্জিন রাইট। তো এই দুইটার মধ্যে স্পেস কতটুকু সেটা আমরা ডিজাইনের মধ্যে দেখি। সরি এখানে না, 24 পিক্সেল। তো আপনি যখন একটা বাটনে ক্লিক করবেন, আরেকটা বাটন যখন এরকম এই যে ডট ডট একটা বর্ডার দেখাবে, তখন এইখানে হচ্ছে হলো আপনি দুইটাই দেখবেন। একটা হচ্ছে হলো বাটনের উইথ, আর না সরি এটা হচ্ছে হলো বাটনের হাইট অ্যান্ড উইথ, এটা না, এইখানে দেখা 112, এটা একটু বেশি। আচ্ছা সাইন আপ বড় তো এই কারণে। স্পেস আমাদের মতোই দিতে হবে। তো আমি হচ্ছে হলো 10 পিক্সেল ইউজ করি এট ফার্স্টে। মার্জিন লেফট ml,
ml 10 পিক্সেল 10 px আউটপুটে দেখি আরেকটু দেই তাহলে 20 পিক্সেলের, কারণ হোভার দেওয়ার জন্য স্পেস লাগবে। তো আমি এখানে 20 পিক্সেল সেট করি অ্যান্ড এখন যদি আমি আউটপুটটা দেখি ওকে, কিন্তু আমার কাছে ফন্ট বড় হয়ে যেতেছে বেশি, তো আমি এটা 20 পিক্সেলে ফিক্স করি। অ্যাকুরেট ফন্ট ফ্যামিলিটা পাইলে হচ্ছে এই প্রবলেমগুলো হয় না। তো ঠিক আছে, মোটামুটি আমরা হয়েছে আমাদের ডিজাইন। এটার উইথ মনে হয় একটু বাড়াইলে সুন্দর হতো। তো এখন আমরা ফন্ট ফ্যামিলি এই যে বাটনের ডিজাইনটা আগে দেখি। আচ্ছা, আমাদের মেইন যেটা বিষয় যে আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডটা একেবারে হোয়াইট কালার না, একটু অফ হোয়াইট কালারের, যার কারণে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা একদম হোয়াইট কালার দিছে, মিল্ক হোয়াইট দিছে। তো সেই ক্ষেত্রে আমরাও চেঞ্জ করি এখানে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা আবার ম্যাচ করে নেয়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটারে চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালার একটু ইয়েলো বেশি হয়ে গেছে। এটা ঠিক আছে। তো বাটনের জন্য প্রথমে বর্ডার রিমুভ করি অ্যান্ড দেন হচ্ছে হলো বর্ডার না বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার একবারে হোয়াইট and border radius b, border radius হচ্ছে 15 px। তো 15 px একটু বেশি হয়ে গেছে, 10 px 5 ওকে 5 px এ সেট করি। এখন এইখানে আমাদের যেহেতু একটা জিনিস যে আমরা যেহেতু কোনো সিলেক্টর ব্যবহার করি নাই, প্রথমে দুইটা বাটনই সেম, শুধু বাটন নাম দিছি। অ্যান্ড যেহেতু আমাদের দুইটা বাটনের মধ্যে একটা বাটনের হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ডিজাইনটা ইনভার্স হবে, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে এইখানে আরেকটা সিলেক্টর সিস্টেম আছে, সেটা হচ্ছে হলো এনটিএস চাইল্ড। অর্থাৎ আমার এখানে বাটন ডিভের চাইল্ড কয়টা, দুইটা না, একটা হচ্ছে হলো ফার্স্ট চাইল্ড, একটা সেকেন্ড চাইল্ড। তো আমি এখানে সিলেক্টরটা এইভাবে কাজ করে, আমি যদি এটার একটু সিলেক্ট করি কন্ট্রোল সি ভি and then colon and child। তো এইখানে আমি যদি ফার্স্টটা সিলেক্ট করতে চাই তাহলে অন ক্লিক করুন, অন দিব প্যারামিটারের ভ্যালু, আর যদি সেকেন্ডটা সিলেক্ট করতে চাই 2 দিব। যেহেতু আমি কালার চেঞ্জ করব সেকেন্ডটার, তো আমি ইউজ করতেছি 2। অ্যান্ড এইখানে যদি আমি বিজিসি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফন্ট কালার হোয়াইট, এখন যদি আমি এখানে যাই এই যে সেকেন্ডটার আমার ফন্ট কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটার একটু উইথও দিতে চাইতেছি, তো সেই জন্য আমি এখানে নর্মালি আমার হচ্ছে হলো উইথ 90 পিক্সেল, আমি এই জায়গায় এটারে উইথ আর একটু বাড়ায় WIDTH উইথ দিচ্ছি 110 px। এরকম আপনারা এখানে যতগুলো আমার যেমন এই জায়গায় এ ছিল চারটা এ ছিল, আমি যদি 4 নাম্বারটা সিলেক্ট করতে চাইতাম তাহলে এই জায়গায় এনটিএস চাইল্ডের ক্ষেত্রে 4 দিতাম ভ্যালু, তাহলে আমার 4 নাম্বারটা সিলেক্ট হতো। আমি যদি দেখি, আচ্ছা এখন দুইটাই সুন্দর হয়েছে, তার মানে মোটামুটি আমার এইখানে অ্যাপবারের কাজ শেষ হয়েছে। তো এটারে আমি একটু হোভার যদি দিই বাটন,
column over HOV over scale 1.2 box shadow 0 10 px black CK black আচ্ছা আরেকটু কাজ বাকি আছে এখানে তো ট্রানজিশনের সাথে সাথে কার্সর পয়েন্টার and transition all 0.5 সেকেন্ড এখন যদি যাই আচ্ছা এখানে এটার কালার পরিবর্তে আমার হোয়াইট দিতে পারলে বেটার হতো বাট দুইটাতে আবার আলাদা আলাদাই দিতে হবে তাহলে NTS child 1 আচ্ছা থাক যেরকম আছে ওইরকমই থাকুক তো আজকে আমাদের ন্যাপবারের ডিজাইন এই নেক্সট ক্লাসে আমরা হিরো সেকশন ডিজাইন করব তো আপনারা কালকে এই ন্যাপবারটা ডিজাইন করে নিয়ে আসবেন অ্যান্ড ন্যাপবারের যে হোমওয়ার্কটা ছিল স্পেসিফিকলি যে আপনাদের তিনটা টাইপের তিনটা লেআউটের ন্যাপবার ডিজাইন করে আনতে বলছিলাম সেটা একটু সবাই নিয়ে আসবেন এটার সাথে আর কি তো ওই ভিডিওটা দেখলেই আপনারা মেনলি এই ভিডিওটা মানে এটার কাজগুলো বুঝতে পারবেন বাকিটা আপনারা কালকে হচ্ছে দুইটা ভিডিও একসাথে পাওয়ার পরে এরপরে ফাইল সিস্টেমগুলো সেট আপ করে নেবেন আর আমি এই ইউআই ডিজাইনের লিঙ্কটা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব তো আপনাদের রিসোর্স নিয়ে কোনো প্যারা নেই আচ্ছা এখনই দিয়ে দিতেছি কারণ আমি বের হয়ে গেলে তো আমার বাসায় যেতে যেতে 10টা বাজবে তো কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু